ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশ্রেণী 1.6 ম্যাথগুলো নিয়ে। তো আমরা অলরেডি 1.6 উপরে একটা ভিডিও অলরেডি তৈরি করছি, যেটা হচ্ছে আগের ভিডিওতে আমরা 1 থেকে 14 পর্যন্ত 13 পর্যন্ত আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা 14 নম্বর থেকে শুরু করব, মানে এই গুণ কিভাবে করতে হয় দশমিকের এই গুণগুলা এখান থেকে শুরু করব। তো এখন প্রথম যে ম্যাথটা যে ক নম্বর দেওয়া আছে কি 0.218 গুণ হচ্ছে 3। তো এই গুণের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে যে প্রদত্ত সংখ্যা দেওয়ার মধ্যে প্রথমটি দশমিক ভগ্নাংশ এবং এ থেকে দশমিক বিন্দু বর্জন করতে হবে, মানে দশমিক বাদ দিয়ে আমাকে চিন্তা করে গুণ করবো আগে। যেমন এখানে আছে 0.218, তো দশমিক তুলে দিয়ে আমরা 218 লিখলাম, তাকে গুণ করব 3 দিয়ে। এখন 3 দিয়ে যদি গুণ করি তখন আমরা এখানে পাবো হচ্ছে 3 8 24 4, হাতে আমার 2, 3 অক্ষে 3 আর হচ্ছে 2 হচ্ছে 5 আর 3 দুগুণে 6, মানে 654 এটা পেলাম। তার মানে সুতরাং এটা আর এটার গুণফল কত? গুণফল হবে এই, এখন দেখো যে দশমিকের পরে আছে কত? 3 ঘর, 3 ঘর আছে দশমিকের পরে। তো এখন আমরা ফাইনালি যে রেজাল্টটা পেলাম যে 654, তো এই 3 ঘরের আগে হচ্ছে দশমিক বা দশমিকের পরে 3 ঘর। তো এখন এই যে 3টা মান আমি পেলাম বা 3টা অঙ্ক পেলাম, তো এই 3টার গুণফল হচ্ছে এইখানে যেহেতু 3 ঘর আগে দশমিক ছিল, এখন এইখানে যে মানটা পেলাম এটারও 3 ঘর আগে আমাকে দশমিক দিতে হবে। তো এই 654 যেটা পেলাম তার আগে আমি দশমিক দিয়ে দিলাম, এটাই হচ্ছে এটার গুণফলের অ্যান্সার। তো এখন এই যে পরের যে খ নম্বর ম্যাথ, এটাও দেখো যে দেওয়া আছে কি 0.33 গুণ 0.02 গুণ হচ্ছে 0.18। এখানে হচ্ছে দশমিক মান আছে 3টা। তো এই 3টা দশমিক মান গুণ কিভাবে করব, যে এখানে আমরা দশমিক তুলে দেওয়ার যে নিয়ম সেটা আমরা অলরেডি শিখছি, যে যদি এরকম থাকে যে 0.33, তো এখন এখান থেকে যদি আমরা দশমিক তুলতে চাই তো তখন এখানে একটা দাগ দিয়ে এই দশমিকের পরিবর্তে এখানে হবে 1, আর এই যে দশমিক পরে যেহেতু 2টা অঙ্ক এই কারণে এখানে হবে 2টা 0। তো এখন সেম ভাবে যে এখান থেকে দশমিক তুলে দেবো, যে 0.33 পরিবর্তে এই যে পয়েন্ট তুলে দেওয়ার ফলে নিচে আসলো 100, আবার 0.02, তো দশমিকের জন্য আসলো 1, আর দশমিকের পরে যেহেতু 2টা অঙ্ক আছে এখানে এই কারণে 2টা 0, এখানেও সেম ভাবে 2টা 0, দশমিকের পরিবর্তে 1, 2টা অঙ্কের জন্য 2টা 0। তো এখন হচ্ছে আমরা এই নিচের যে মানগুলা পেলাম সবগুলো হচ্ছে আমরা গুণ করে দিব, উপরের গুলা গুণ করব আবার নিচের গুলাও সব গুণ করে দিব। তো যদি আমরা গুণ করে দিই, এখানে আছে হচ্ছে তোমার 100, এখানে 100, এখানে 100, তো এই সবগুলা গুণ করার ফলে এখন পাবো হচ্ছে এখন 1-এর পরে 6টা 0 পাবো, আর উপরে এটা গুণ করার ফলে আমি পাবো 1188। এখন এই দশমিক যখন আমি উপর থেকে তুলে দিছি, উপর থেকে যখন তুলছি তখন নিচে হচ্ছে দশমিকের পরিবর্তে 1, আর পরের অঙ্কগুলোর জন্য এক একটা অঙ্কের জন্য এক একটা 0 এইভাবে তুলছি। তো এখন এইখানেও এই নিচ থেকে যদি দশমিক আমি এই মানগুলো আমি তুলে দিতে চাই, নিচে যেমন দেখো 1-এর পরে 6টা 0 আছে, তো এটাও যদি আমি আগের মতো, মানে আমি পয়েন্ট থেকে এই অবস্থানে আসছি, এখন যদি আমরা আবার এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে চাই তখন দেখো এই 1-এর জন্য হচ্ছে দশমিক, আর এই 2টা 0 আছে তার জন্য এই দশমিকের পরে 2টা অঙ্ক। এখন এই যে এখানে যেমন 4টা অঙ্ক আছে, এখন 1-এর জন্য হবে ধরো একটা দশমিক দিলাম 1-এর জন্য, আর এখন এখানে অঙ্ক আছে হচ্ছে 6টা, তার মানে দশমিকের পরে 6টা অঙ্ক হবে। তো দশমিকের পরে অলরেডি কিন্তু এখানে 4টা অঙ্ক আছে, 1188। এখন অঙ্ক আমার দরকার হচ্ছে 6টা। তো নিচ থেকে যখনই আমি এরকম মানে নিচ থেকে যখনই এরকম 1-এর পরে 0গুলো তুলে দিয়ে দশমিক করতে যাব, তখন হচ্ছে আমাকে উপরের যে মানই থাক আমার তার আগে হচ্ছে 0 দিয়ে সেটা আমার পূরণ করতে হবে। যেমন এখানে দশমিকের পরে লাগবে হচ্ছে আমার 6টা অঙ্ক, যেমন দশমিকের পরে আমার প্রয়োজন 6টা অঙ্ক, আছে 4টা, তো আরো 2টা আমি 0 দিয়ে পূরণ করব, 0 দিয়ে পূরণ করলাম। তো তারপর হচ্ছে আছে আমার 1188, 1188। তো এইভাবে করে এই ম্যাথগুলো করতে হবে। তো আমি আরো দুই একটা করি, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো এই ঘ নম্বর ম্যাথটা করি, যে দশমিকের জন্য এই অঙ্কটা আগে তুললাম, তারপর দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এই কারণে আমি কি করলাম 2টা 0 দিলাম, আর দশমিকের জন্য 1। সেম ভাবে এখানে দশমিকের জন্য 1, দশমিকের পর অঙ্ক আছে 3টা, এই কারণে 0 হবে কয়টা? 3টা। আবার এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে 0 আছে, অঙ্ক আছে 4টা, 0 3টা 3, এই 4টা অঙ্ক আছে, এই কারণে দশমিকের জন্য 1 আর 4টা অঙ্কের জন্য 4টা 0।
তো এটা এখন গুণ করলে টোটাল আমার এইখানে 2টা শূন্য, এখানে 3টা, 5টা, আর এখানে আছে 4টা, টোটাল হচ্ছে 8টা শূন্য হবে। মানে একের পরে যে এখানে 8টা শূন্য আছে, আর উপরে আছে কত 105, এই যে 3টার গুণফল 5 7 35, 3 35 105। এখন এই বড় মানটাকে যদি আমি দশমিকে রূপান্তর করতে চাই, তখন আমার এই যে একের জন্য হবে দশমিক, আর এখানে তোমার শূন্য আছে হচ্ছে এই 4 আর 3 হচ্ছে 7 আর 2, 9টা শূন্য আছে। তো এখন 9টা শূন্য যেহেতু আছে, তার মানে দশমিকের পরে 9টা অঙ্ক হবে। 9টা অঙ্কের 3টা অলরেডি আছে, তার মানে এখন আমার বাকি যে 6টা, সেই 6টা হচ্ছে শূন্য দিয়ে পূরণ করতে হবে। এই আমার 3টা শূন্য, আর হচ্ছে এখন দিব 105। তো এই আমার হচ্ছে এই 9টা শূন্যর পরিবর্তে 9টা অঙ্ক পূরণ হয়ে গেল। দেখো যে এখন যে এখানে 105 আছে, আর এর আগে এই যে 6টা শূন্য আছে। তো এইভাবে করে এই ম্যাথগুলো করতে হবে। তো এখন আমরা এই যে ভাগফল নির্ণয়, এই ভাগ কিভাবে করতে হয় সেটা দেখবো। যে 9.75 ভাগ হচ্ছে 25। তো এখন এইখানে যেভাবে করে দেওয়া আছে এইভাবেও করা যায়, তো একটু ভিন্নভাবে দেখাই আর একটু সহজভাবে। সেটা হচ্ছে যে এরকম, দেখো এখানে দেওয়া আছে কত 0.9, সরি এখানে আছে 9.75, এটা নাই, এখানে 9.75 ভাগ আছে 25। তো ভাগটা আমরা নিচে দিয়ে দিলাম 25। ভাগ মানেই তো এইভাবে লেখা যায়। তো এখন এখানে আমরা এই 25কে 100 রূপান্তর করব, মানে 25কে আমরা 100 বানাবো। তার মানে এখন এখানে আমরা গুণ করব 4 দিয়ে, এভাবেও করতে পারি, অথবা এই যে দশমিক আছে সেই দশমিকটাকেও তুলে দিতে পারি, যে এই দশমিকটা তুলে দিয়ে দেন হচ্ছে আমরা ভাগ করব, সেভাবেও করতে পারি। তো আমরা এই 25কে নিচের যে মানটা আছে, হরের যে মান, সেটাকে আমরা 100 রূপান্তর করব। তার মানে 25কে যদি 100 রূপান্তর করতে চাই, এখানে গুণ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। তো নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করি, উপরেও তাহলে আমাকে গুণ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। তো এখন নিচে তাহলে আমার হবে কত, 100 হয়ে গেল নিচে, 4 25 100। আর 9.75 এটাকে যদি আমরা গুণ করি 4 দিয়ে, 4 9 হচ্ছে 36, আর 75কে 75-এর ডবল হয় হচ্ছে 150, 150 ডবল হয় 300। তার মানে এখানে হবে টোটাল হচ্ছে 4 9 36, 36 আর হচ্ছে 3 হবে, টোটাল হচ্ছে 39 হবে এখানে। এটা তোমরা আলাদাভাবে গুণ করেও দেখবা যে 9.75 গুণ হচ্ছে 4 করলে 39। এখন আমরা যেহেতু 39 পেলাম আর নিচে আছে 100, তো এটাকে আমরা এই একের জন্য উপরে দিলাম দশমিক, আর যেহেতু 2টা শূন্য আছে, তার মানে দশমিকের পরে 2টা অঙ্ক হবে। 2টা অঙ্ক মানে কি, যে 3 আর 9 39 আছে, সেটাই লিখে দিলাম 3 নয়। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখো যে এইভাবে ভাগ করলে এই অ্যান্সারই আসবে, বা এই দশমিক তুলে দিয়ে নিচে যদি আমরা 100 দিয়ে গুণ করতাম, তখনও কিন্তু এই অ্যান্সারটাই আসতো। তো যেইভাবে তোমাদের সহজ মনে হয় সেভাবে করলেই হবে। যদি এটা ইজি মনে হয় এটাই করো, আমার কাছে এটাই ইজি মনে হয়েছে। এই নিচে মানটাকে আমি 100-তে রূপান্তর করে দেন হচ্ছে এইভাবে করবো। তো আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ করব। তো দেখো যে গ নাম্বার ম্যাথটা করি। এখানে দেওয়া আছে হচ্ছে 0.168 ভাগ হচ্ছে 0.0125। তো এখন এই 0.168 ভাগ হচ্ছে দিলাম এইটা। তো এখন এই উপরের যে দশমিক, এই দশমিক তুলে এর মানটা হবে নিচে, এই সেভাবেও করা যায়, এই দশমিকটা তুলে দিয়ে, অথবা আমি যে নিচেরটাকে নিচের শূন্যটা তুলে দিলেও হয়। তো আমরা সহজভাবে করি, যে এইভাবে করি যে 0.168 আছে, আর নিচে আছে কত 0.0125। তো এখন এই যে দশমিক, এটা তুলে দিলে নিচে হবে কত, এই দশমিকের পরিবর্তে হবে 100। তো আমরা এই আগেই এগুলা লিখে নেই, যে 168 এই দশমিক, এই যে এখানে যে দশমিক ছিল সেটা তুলে দেওয়ার জন্য নিচে হবে, ধরো 1, দশমিকের জন্য দিলাম 1, আর 3টা অঙ্ক আছে এই কারণে দিলাম 3টা শূন্য। আর নিচের যে মানটা ছিল 0.0125। তো এখন এই নিচের যদি এটা তুলে দিতে, এই দশমিকটা তুলে দিলে এখানে হবে 100, মানে উপরের দশমিকের জন্য নিচে মান আসবে, আর নিচের দশমিকের জন্য যাবে উপরে। এখন এই দশমিকের পর অঙ্ক আছে কয়টা, 4টা, তার মানে এখানে 4টা শূন্য হবে। তো এখন এই উপরে আছে 4টা শূন্য, এখানে আছে 3টা শূন্য, তার মানে এই 3টা শূন্য আর এই 3টা শূন্য কাটা যাবে, তার মানে উপরে থাকবে শুধু 10 থাকবে। তো আমরা উপরের যে মান ছিল সেটা হচ্ছে কত, 168।
168, এটাকে 10 দিয়ে যদি গুণ করি তার মানে একটা শূন্য হয় এখানে, আর নিচে থাকে কত 125। এই 125-এর আগে যে শূন্য ছিল সেটা থাকা না থাকা সমান কথা। তো এখন এইটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তখন যেটা পাবো সেটাই আনসার। এই দেখো যে 1680 ভাগ হচ্ছে 125, তো এটা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 13.44। এটাকে যদি আমরা এই যে এইভাবে করে ভাগ করি, এখানে 1680 লিখলাম, দেন ভাগ করলে আমরা এটাই পাবো যে 13.44। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো এখন আমরা এই 16 নম্বর যে ম্যাথ সেই ম্যাথটা করব। এটা হচ্ছে সরল করা। তো সরল করার ম্যাথ কিন্তু আমরা অলরেডি আগে করে আসছি, যে সিকোয়েন্স বা স্টেপগুলো ছিল যে প্রথমে ব্র্যাকেটের কাজ করা, দেন হচ্ছে এর কাজ করা, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এইভাবে। তো এখন এখানে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে। তো আমরা ম্যাথটা আগে ডিরেক্ট তুলে নিলাম। এখন হচ্ছে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে এইটুকু কাজ করব। তো 12.75 থেকে যদি আমরা 9.25 মাইনাস করি, আমরা তো দশমিকের মাইনাসটাও শিখে আসছি, তো সেম ভাবে আমরা রাফ এখানে মাইনাস করে এই যে এখানে বসাইলাম, সেটা পেলাম হচ্ছে এই 3.50। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো। সেকেন্ড ব্র্যাকেট কাজ করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে, এখানে একটা আছে যোগ মানে 7.8, এটার আগে কিছু নাই, তার মানে আছে যোগ। এখন মাইনাস আছে, -23 আছে, 2.3, আর মাইনাস আছে 3.5। তো এই মাইনাস মাইনাস আমি যোগ করব। তো এই -2.3 আর -3.5 এই দুইটা যদি আমি যোগ করি তখন পাবো -5.8 বা 5.8। তো এখন 7 থেকে যদি এটা আবার মাইনাস করি তখন হচ্ছে পাবো হচ্ছে 2। আর এই যে 3.5 তারপরে ব্র্যাকেট আছে, তো এটা এর লেখা যায় এটার পরিবর্তে। এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলে তখন এখানে এর হয়, যেহেতু এর আগে কোনো সিম্বল নাই, যোগ বিয়োগ গুণ বা কিছু নাই, তো এটা তুলে দিলে এর হয়। তো এই 7.8 থেকে 5.8 যদি মাইনাস করি এটা হবে 2। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলো কি তাহলে 3.5 আর এর 2। তো এখন এই 3.5 এই পয়েন্ট তুলে দিয়ে এখান থেকে যদি আমরা পয়েন্টটা তুলে দিই, তারপরে তার মানে দশমিকের জন্য আসে 1, আর দশমিকের পরে আসে একটা অঙ্ক, তার মানে আসে 10। তো এখন এই 2 আর 10 যদি কাটাকাটি যায়, এখানে হবে কত 5, আর 5 আর 35 যদি কাটাকাটি করি, 5 7 বার দেয়, 5 7 35। তার মানে এখন হয় 7 ভাগ, যেরকম হয় যে 7 ভাগ হচ্ছে তোমার এই 0.5 এটা আসে। তো এখন এটা যদি আসে, তো এটাকে যদি আমরা ভাগ করতে চাই, তার মানে এইভাবে করতে পারি, এই যে সমান সমান 7, এই ভাগকে যদি আমরা এই গুণে রূপান্তর করি, না গুণে রূপান্তর করার আগে আমরা আরেকটা কাজ করি, এইখানে এই 0.5 মানে এই দশমিকটা যদি তুলে দিই, তার মানে এখানে হয় উপরে থাকে 5, আর এই দশমিকের জন্য এখানে আসবে 1, আর অঙ্ক আছে একটা, তার মানে 0। এখন এই ভাগটাকে যদি আমরা গুণে রূপান্তর করি, কারণ এইভাবেই কিন্তু করতে হবে, এটা 10টা যাবে উপরে আর নিচে আসবে 5, তার মানে এই 5 আর এই 10 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 2, 7 দুগুণে হবে কত 14। এই 14 এটাই কিন্তু এই ম্যাথের আনসার। তো দেখো যে এইটুকু আসার পরে একটু এখানে ভিন্নভাবে করতে, তো আমি যে এইভাবে করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তো এরপর আমরা 17 নম্বর ম্যাথটা করবো। 17 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে তোমার নিকট 50 টাকা আছে, মানে তোমা বা ধরো তোমার কাছে 50 টাকা আছে। এখন তুমি সেই 50 টাকা থেকে তোমার ছোট ভাইকে দিবা 15.5 টাকা, তোমার ছোট ভাইকে দিলা, আর তোমার আরেক বন্ধুকে দিলা হচ্ছে 12.7 টাকা, 75 টাকা। এখন তোমার নিকট আর কত টাকা থাকবে? এখন তোমার টোটাল টাকা ছিল হচ্ছে 50। এই 50 টাকা থেকে তোমার ছোট ভাই আর তোমার বন্ধুকে এই টাকাটা তুমি দিয়ে দিলা, তার মানে তোমার 50 টাকা থেকে কিন্তু এই টাকাটা কমে গেল। তো এখন এই যে তোমার নিকট ছিল 50 টাকা, তার ছোট ভাই ও বন্ধুকে মোট কত টাকা দিল? তাহলে এই 15.5 যোগ হচ্ছে 12.75। এই দশমিকের পরে কোনো অঙ্কর পরে যদি শূন্য থাকে, শূন্য একটা থাক, 10টা থাক, 5টা থাক, এই একই কথা। তো 15.5 বা 15.50 একই কথা। এখন এই যে তার ছোট ভাই বন্ধুকে দিল কত, এই টাকা দিল ছোট ভাইকে, এই টাকা দিল তার বন্ধুকে। তো দুইটা যোগ করে দেখলাম যে দুইজনকে সে 28.25 মানে 28.25 এই টাকাটা সে দিয়ে দিল। তার মানে তার টোটাল যে 50 টাকা ছিল, 50 টাকা থেকে এই টাকাটা কমে গেল। তো এই টাকা থেকে এই টাকা বাদ দিলে যে টাকাটা থাকবে এটাই তো তোমার নিকট থাকবে। তো
তো সুতরাং তোমার নিকট রইল 50 মাইনাস এই 28.25 টাকা। তো আমরা 50 থেকে এটা মাইনাস করব। আর মাইনাস করার নিয়ম কি, দশমিকের পরে সংখ্যা মিলাতে হবে। দেখো এখানে দশমিকের পরে আছে দুইটা অঙ্ক, তার মানে আমি দশমিক 50 পয়েন্ট আমি এখানে দুইটা শূন্য দেব, আবার এখানে মাইনাস করব 28.25। তো এখন আমরা মাইনাস করে যে রেজাল্ট পাবো সেটাই হবে অ্যান্সার। দেখো এটা মাইনাস করলে আমরা পাবো 21.75, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এরপরে আমরা 18 নম্বর ম্যাথে যাব। 18 নম্বর ম্যাথে কি আছে, যে এখানে দেওয়া আছে যে পারুল বেগমের 100% জমি আছে। 100% জমির ভিতরে সে 40.5% ধান এবং 20.2% মরিচ এবং 10.75% আলু চাষ করে, এবং অবশিষ্ট যে জমিটা থাকে মানে 100 থেকে এই 40.5, 20.2 এবং 10.75 এই শতাংশর বাদে যে জমিটা থাকে সেই অবশিষ্ট জমিতে সে বেগুন চাষ করে। এখন বের করতে বলছে যে তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করে। তো একটু বুঝবা যে এখানে টোটাল জমি ছিল 100%, এর থেকে তিনটা কিন্তু তোমাকে বলেই দিছে যে এটাই ধান, এটাই মরিচ, এটা আলু চাষ করবে। তো এখন পারুল বেগমের জমি আছে টোটাল 100%, তার থেকে ধান চাষ করলো এত শতাংশ, মরিচ চাষ করলো এত শতাংশ, আলু চাষ করলো এত শতাংশ। সুতরাং তিনি জমিতে ধান, মরিচ ও আলু চাষ করলো, এই যে তিনটা মান, এই তিনটার যোগফলের সমান হবে। তার মানে 40.5, 20.2, 10.75 এটা হচ্ছে যোগ করবো। তো দেখো যোগ করার জন্য যে 10 পয়েন্ট আছে, দুইটা অঙ্ক আছে এখানে 7, 5, আর বাকিগুলো তো অঙ্ক আছে দশমিকের পরে একটা একটা করে, তার মানে দুইটা বানাতে হবে। আর দুইটা বানানোর নিয়ম কি, শূন্য বসাবো, 5-এর পরে একটা শূন্য দিব, 0.2-এর পরে একটা শূন্য দেবো। এখন দেখো দশমিকের পরে প্রত্যেকটার পরে কি দুইটা অঙ্ক হয়েছে। তো এখন আমরা এই যোগ করব, যোগ করলে পাবো হচ্ছে 71.45%। এখন তার টোটাল জমি ছিল কত, 100%। 100% থেকে সে এই ধান, মরিচ আর আলু চাষ করছে 71.45% জমিতে। তো 100% থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে তার অবশিষ্ট যে জমি থাকবে, মানে যে অবশিষ্ট যেটুক থাকবে সেই জায়গায় সে বেগুন চাষ করবে। তো জমির অবশিষ্ট রইল 100 থেকে মাইনাস হচ্ছে 71.45%। তো এটা মাইনাস করলে যেহেতু 100 একটা পূর্ণ সংখ্যা আর এখানে দশমিকের পর দুইটা অঙ্ক আছে, তো এখানে 100.00 এইভাবে করে রূপান্তর করে দেন হচ্ছে মাইনাস করবো। মাইনাস করলে আমি পাবো 28.55%। তার মানে এই যে অবশিষ্ট জায়গা, এই অবশিষ্ট জায়গায় কিন্তু সে কি করবে, বেগুন চাষ করবে। দেখো এই যে এখানেই বলছে কিন্তু অবশিষ্ট জমিতে সে বেগুন চাষ করবে। তো অবশিষ্টটাই তো আমি বের করলাম, তার মানে এই জমিতে সে বেগুন চাষ করবে। তো এখন আমরা 19 নম্বর ম্যাথ দেখবো। এটা খুবই সহজ একটা ম্যাথ, যে এখানে দেওয়া আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে এই 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে। এটা একটা ঐকিক নিয়ম, যে আমরা জানি 1 ইঞ্চি ইকুয়াল কত, 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে। 1 ইঞ্চিতে যা হবে 8.5-এ কি তার চেয়ে বেশি হবে না সেন্টিমিটারে। যেমন ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝায়, যে তোমাদের ক্লাসে যদি ধরো 20 জন স্টুডেন্ট থাকে, এখন তোমাদের একজন ছাত্রের যদি ওজন হয় ধরে নিলাম আর কি 50 কেজি, ধরো তোমার ওজনই 50 কেজি। এখন তোমার ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, তো 50 জনের স্টুডেন্টের টোটাল ওজন কত হবে, এই একজনের যে ওজন তাকে 50 দিয়ে গুণ করতে হবে, মানে ছাত্র সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো তোমার ওজন যদি ধরো 40 কেজি হয়, তাহলে 50 জনের হবে 40 গুণ 50, মানে একজনের 40, 50 জনের কি 40 গুণ 50 হবে। তো সেম ভাবে 1 ইঞ্চি ইকুয়াল যদি হয় 2.54 সেন্টিমিটার, তার মানে 8.5 ইঞ্চি ইকুয়াল হবে এই যত সেন্টিমিটার, এটাকে 8.5 দিয়ে গুণ করতে হবে। তো এখন এই যে এটা দিয়ে এটাকে যদি গুণ করি, তো গুণ কিভাবে করতে হয় সেটা অলরেডি তোমাদেরকে দেখাইছি আগের ম্যাথে। তো আশা করি তোমরা এই গুণটাও করতে পারবা। জাস্ট হচ্ছে দশমিক তুলে দেবা, দশমিক তুলে দিয়ে নিচে আসবে তোমার ওই এখানে আসবে 100, এখানে আসবে 10, তো 1000 আসবে, দেন উপরেরটাকে গুণ করবো, ফাইনালি ওই নিচের 1000কে আবার দশমিকে রূপান্তর করলে যে এত সেন্টিমিটার পাবে, এটাই হবে অ্যান্সার। এরপর আমরা 20 নম্বর ম্যাথে যাব। 20 নম্বর ম্যাথ দেখো এখানে দেওয়া আছে কি একটি গাড়ি ঘন্টায় হচ্ছে 45.6 কিলোমিটার পথ যায়, মানে 1 ঘন্টায় সে এত কিলোমিটার যায়। তাহলে এই 319.2 কিলোমিটার যেতে গাড়িটি কত ঘন্টা সময় লাগবে। তো এটা কিন্তু একটু উল্টো ভাবে লিখতে হবে, যে এখানে দেওয়া আছে একটি গাড়ি ঘন্টায় মানে কি 1 ঘন্টা এত কিলোমিটার যায়। তো এখন যেহেতু এখানে বলছে যে এত কিলোমিটার যেতে কত সময় লাগবে, এখানে কিন্তু বের করতে বলছে সময়। তো এখন আমরা এই ম্যাথটা যে এইভাবে লিখবো, যে 45.6 এত
কিলোমিটার বা এইভাবে কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে কত, 1 ঘন্টা। এই 1 আওয়ার্স বা ঘন্টা লিখলাম। এত কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। তো যদি 1 কিলোমিটার যেতে চাই তো সময় কম লাগবে না বেশি লাগবে? তো এই 45.6 কিলোমিটার যায় সে 1 ঘন্টায়। তো 1 কিলোমিটার যেতে অবশ্যই এর চেয়ে কম সময় লাগবে। আর কম লাগলে কি হবে, ভাগ করতে হবে। কম মানে কি, ভাগ। তার মানে 1 ভাগ 45.6। আর টোটাল হচ্ছে কত, 319.2 কিলোমিটার যেতে সময় লাগবে কত। এখন কি সময় আগের চেয়ে বাড়বে না? 1 কিলোমিটার যেতে এই সময় লাগে, তার মানে এই 319 তার চেয়ে আরো বেশি সময় লাগবে। তো বেশি সময় হলে কি হবে, গুণ করতে হবে। তার মানে 1 গুণ হচ্ছে 319 পয়েন্ট হচ্ছে 2, আর নিচে আসবে কত, এই 45.6। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তখন যে মানটা পাবো সেটাই হবে তোমার হচ্ছে ঘন্টা। তো এখন এই দশমিকটা যদি তুলে দিই, এখানে নিচে আসবে কত, 10। আবার এই দশমিকটা যদি তুলে দিই, যেহেতু দশমিকের একটা অঙ্ক, এখানেও আসবে কত, 10। তার মানে এইটা আর এই 10 আর এই 10 কাটাকাটি যাবে। তার মানে 3192কে যদি আমরা 456 দিয়ে ভাগ করি তখন যে মানটা পাবো সেটাই হবে অ্যান্সার। এই যে দেখো, এই যে এটাও দেখো 10 কেটে দিছে, এই 3192 ভাগ 456, এটা ভাগ করলে পাবো তো 7 ঘন্টা। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আমরা লাস্ট যে ম্যাথটা করব 21 নম্বর ম্যাথ, যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে এই 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টা করে কমলা পায়। তো এখন আমরা 1 ডজন ইকুয়াল জানি কি, 1 ডজন ইকুয়াল হচ্ছে 12টি। যেমন 1 হালি মানে হচ্ছে 4টি, তো 1 ডজন ইকুয়াল কত, 12টি। তো এটা কিন্তু তোমাদের জানতে হবে বা মনে রাখতে হবে যে 1 হালিতে 4টি বা 1 ডজনে 12টি। এটা এই ডজন না বলে হালিও বলতে পারে। যেমন আমরা ডিম কেনার সময় কি হিসাবে কিনি, হালি হিসেবে কিনি, বা অনেক সময় ডজন হিসেবেও কিনি। তো এই ডজনের পরিবর্তে হালিও বলতে পারে। তো যাই হোক, 1 ডজন ইকুয়াল কত, 12টি। তো এখন এখানে বলছে কি, একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে এত টাকার কমলা কিনে। তার মানে এই যে 12টি কমলা বা 1 ডজন কমলা কিনে কত টাকা দিয়ে, 60.60 টাকা দিয়ে। তো আমরা এখন এই কথাটাই লিখবো যে যেহেতু এখানে টাকা দেওয়া আছে, এই টাকায় কয়টা কমলা সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমরা এই 60.60 টাকায় কমলা কিনে কয়টি, 1 ডজন, 1 ডজন মানে হচ্ছে 12টি। তো এখানে একবার 12টি লিখলাম। তাহলে 1 টাকায় কয়টা কমলা পাবে, 60, ধরো দশমিক বাদ দাও, এখানে যদি 60ই হয়, 60 টাকায় যদি কমলা পায় 12টি, তা 1 টাকায় কমলা কি এর চেয়ে 12টার বেশি পাবে না কম পাবে? 60 টাকায় যদি 12টা পায়, 1 টাকায় অবশ্যই এর চেয়ে অনেক কম পাবে। তো কম পালে এই ভাগ হবে। এটা মনে রাখতে হবে যে কমের ক্ষেত্রে ভাগ, বেশির ক্ষেত্রে গুণ। তো যেহেতু কম পাবে, তার মানে 12 ভাগ 60.60। আর 722 টাকায় আবার 1 টাকায় যদি এইটুকু পায়, মানে এতটি কমলা পায়, তাহলে 722.15 টাকায় কয়টি কমলা পাবে, এর চেয়ে আরো বেশি পাবে। আর বেশি পাবে মানে হচ্ছে এই মানের সাথে এই 722.15 এটা গুণ করতে হবে। তো এইটা গুণ হিসেবে উপরে তুলে দিলাম। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানেও 2 সংখ্যার দশমিকের পরে 2 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে। তার মানে এইটা আর এটা তুলে দিতে পারি, মানে এটার পরিবর্তে নিচে আসবে 100, এটার পরিবর্তে উপরে যাবে 100, সেটা কাটাকাটি যাবে। দেন হচ্ছে এই 12 গুণ হচ্ছে 72,215, আর নিচে হবে 6,060। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি, মানে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করি, তখন পাবো হচ্ছে 143টি। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারো বা হাতে লিখে করলেও হবে। তো এখন দেখো যে 143টি যে আমি কমলা যে টোটাল যে 722 টাকা 22.15 টাকা কিনলো একজন শিক্ষক, সেটাকে আবার ভাগ করে দিতে হবে 13 জনের মধ্যে সমানভাবে। তো এখন এই কথাটা লিখছি, দেখুন 143টি কমলা 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তার মানে এই যে 143কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকে যে কয়টা করে কমলা পাবে সেটাই হবে অ্যান্সার, যে প্রত্যেক শিক্ষার্থী যে কয়টা করে কমলা পাবে সমানভাবে ভাগ করে দিলে। তো প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে 143 ভাগ হচ্ছে 13। তো এই ম্যাথটা যে জাস্ট এইভাবে, যে 143 ভাগ হচ্ছে কত, 13 জনের ভিতরে এটা ভাগ করব। তো এটা ভাগ করলে কত হবে, এই 13 14 ভিতরে যায় কত, একবার,
দিলাম 1, তার মানে এখানে লিখবো কত 13। তো 13 যদি লিখি এখানে থাকবে কত 1, আর এই 3 এখান থেকে নেমে আসে 13। এখন এই 13 ভিতরে যাবে আবার হচ্ছে একবার, তার মানে এখানেও হবে 13 অক্ষে 13, তার মানে এখানে থাকবে কি 0। তার মানে যে 11 যেটা মানে এই 143টি কমলা যদি আমরা 13 জনের ভিতরে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে এখানে প্রত্যেকে 11টি করে কমলা পাবে। তো আজকের ভিডিওতে আমরা এই 21 নম্বর পর্যন্তই করলাম। এর পরবর্তীতে যে 22, 23, 24 আছে সেই ম্যাথগুলো আমরা পরের ভিডিওতে করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিও যদি ভালো লাগে বরাবরের মতো ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। যারা নতুন ভিউয়ার আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি ম্যাথ ভালোভাবে শিখতে চাও, কারণ আমার এখানে ম্যাথ রিলেটেড অনেক ভিডিও সামনে আরো আসবে। যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বা চ্যানেলে বেল বাটন অন করে রাখো, তাহলে এই ভিডিওগুলো সবার আগে তুমি নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের ম্যাথে।